নমস্কার। তো সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। তো পদ্মমায়ের সংসারে আপনাদের অনেক অনেক স্বাগত। তো আগের দিন তো দেখেছিলেন গঙ্গাসাগরের কিছু আমি সাইট সিন আপনাদের দেখিয়েছি। তো আজকেও আরও কিছু বাকি ছিল, তো সেই পার্টটাই আপনাদের সামনে তুলে ধরলাম। তো আমি এখানে একটা মন্দিরে এসেছি, আর এই মন্দিরটা না খুব সুন্দর কারুকার্য করা। তো এখানে নাকি পোড়ামাটির কাজ করা নানান ধরনের মূর্তিও রয়েছে। তো সেগুলোই দেখবো আর আপনাদের সাথেও শেয়ার করব। তো চলুন দেখি। তো এই যে দেখুন দেওয়ালে কি সুন্দর কাজ করা। এই কাজগুলো কিন্তু হাতেই করেছে, কোনো রকম ছাঁচ কিন্তু ব্যবহার করেনি। এখানের যে স্থানীয় লোক রয়েছে, তো তারাই বলছিল যে এই কাজগুলো শিল্পীরা একদম হাতে করে করেছে, আর এই শিল্পীগুলো বাঁকুড়া থেকে এসেছিল করতে এখানে। তো মন্দিরটা দেখতেই পাচ্ছেন, কোনো জায়গা বাকি নেই কারুকার্য করা। প্রত্যেকটি থাম দেখুন কি সুন্দরভাবে কারুকার্য করেছে। আর যে কাছ থেকে আপনাদের আরেকটু দেখিয়ে দিই, দেখতে পাচ্ছেন তো পুরো আগেকার যুগের যে টেরাকোটা মন্দিরগুলো ছিল সেই ধরনেরই কাজ। কিন্তু মন্দিরটা খুব একটা পুরনো নয়, মানে অল্প কিছুদিনই করা হয়েছে। আর দেখে আপনারা বুঝতেই পারছেন মন্দিরটা কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়। তো এখানে আরও কিছু দেবদেবী রয়েছে পাশে একটা ছোট্ট মন্দিরে, তো সেখানে যাব, সেটাও দেখাবো। আগে এই মন্দিরটা আপনাদের ভালো করে ঘুরিয়ে দিই। তো এইখানে চলুন দেখি কি ঠাকুর রয়েছে। তো এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে দুর্গা, জগদ্ধাত্রী, তারপরে গণেশ, নারায়ণ, আর এদিকে লক্ষ্মী ঠাকুরও রয়েছে। বেশ অনেক রকমের দেবতা রয়েছে। আর কিন্তু দেবতা মানে মূর্তি যেগুলো করা রয়েছে আমাদের স্থানীয় এলাকায় এই ধরনের কিন্তু মূর্তি দেখা যায় না। আর আমার একটু হাত দিয়েও দেখতে ইচ্ছা করলো, তো আমি হাত বুলিয়েও একটু দেখে নিলাম। আর এগুলো সত্যিই কিন্তু পোড়ামাটির করা, মানে কোনো রকম সিমেন্ট ইউজ করা না, মাটি দিয়ে পুড়িয়ে পুড়িয়ে করেছে। তো এখানে লোক আমাদের যে নিয়ে এসেছিলো টোটো করে, উনি কিন্তু আমাদের আগে থেকে এই মন্দিরটার কথা খুব ভালো করে বুঝিয়ে বলছিল। তো এই যে মূর্তিগুলো দেখুন, মূর্তিগুলোও কি সুন্দর লাগছে না? মূর্তিগুলোও বেশ সুন্দর লাগছে, আর পুরো নিখুঁত, মানে কি বলবো, ছাঁচ দিয়ে তৈরি করলেও একটু হয়তো খুঁত হয়, এনাদের হাতের কাজ এতই ভালো, কোনো খুঁতই নেই। আর মন্দিরটা হচ্ছে চারচালা বিশিষ্ট মন্দির। খুব ভালো লাগছে মন্দিরটা দেখতে। চারদিকে কিন্তু সুন্দর করে দেখুন গ্রিল দিয়ে ঘেরা রয়েছে। আর এই কাজগুলো দেখুন কি সুন্দর লাগছে না? সিম্পলের ওপর কিন্তু খুব ভালো কাজগুলো করেছে। আর এই যে এখানেও রয়েছে একটা কার্তিক ঠাকুর। তো কার্তিক তীর চালাচ্ছে, এইরকম ধরনের একটা মুভমেন্ট তুলে ধরেছে, বেশ ভালো লাগছে। এখানে রয়েছে মা সরস্বতী, এই যে বীণা হাতে নিয়ে মা সরস্বতী রয়েছে এখানে। আর তারপরে এই যে দেওয়ালগুলোই দেখুন কি সুন্দর ছোট ছোট মানে মূর্তি টাইপের করা, পুতুল টাইপের। এই যে এখানে দেখুন ভোলানাথও রয়েছে, সাথে নন্দেশ্বরও রয়েছে। আর ধাগাও অনেকে বেঁধে যায় তাদের মনস্কামনা পূরণ করার জন্য। আর এখানে রয়েছে একটা নন্দেশ্বরের পাথরের মূর্তি, আর দেওয়ালে রয়েছে সেই রকমই পোড়ামাটির তৈরি করা একটা শিবের মূর্তি। দেখতেই পাচ্ছেন কাছ থেকে আপনাদের দেখালাম কি সুন্দর করে করেছে না? আর মেঘগুলোও খুব সুন্দর লাগছে কিন্তু। আর এই ভেতরে রয়েছে ভোলানাথের মানে শিবলিঙ্গ রয়েছে, আর পেছনে রয়েছে জগদ্ধাত্রী, তার সাথে ভোলানাথের একটা মূর্তিও রয়েছে। আর একটা ঠাকুরও রয়েছে, কিন্তু আমি চিনতে পারলাম না ঠাকুরটা আসলে কোন ঠাকুর। তো শীতকাল তো সব ঠাকুরকে কিন্তু সুন্দরভাবে চাদর দিয়েও ঢেকে দিয়েছিল। এই দিকেও রয়েছে কিছু ঠাকুর, চলুন এদিকটাও দেখে আসি। এই যে দেখতেই পাচ্ছেন এখানে জগদ্ধাত্রীটাই বেশি, তার সাথে শীতলা রয়েছে, আরও অনেক দেবদেবী রয়েছে। তো আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। আর এই যে এই দিকেও রয়েছে একটু গ্রিল দিয়ে ঘেরা, আর পাশে অনেক জায়গা। এই মন্দিরের পাশে একটা পুকুরও রয়েছে। মন্দিরের সব কাজ ওই পুকুরের জলেই করা হয়। তো আমরা এখন এইটা দেখে নিয়েছি, নিচে নেমে যাচ্ছি। আর সামনে রয়েছে একটা সুন্দর পাঁচিল, তো পাঁচিলেও রয়েছে নানান ধরনের কাজ করা। তো মা মাসিকে আমি সবাইকে বলছিলাম ওই দিকেই চলো, ওই কাজগুলোও তো দেখে আসি। তো চলুন ওই দিকে যাই, কাজগুলো একটু দেখে আসি। তো এই যে মন্দিরটা মানে পুরো গেট থেকে শুরু করে পাঁচিল টাচিল সবই কাজ করা, খুব সুন্দর লাগছিল কাজ করা। তো আপনাদের আমি সবটাই দেখাবো, আপনাদের একটু আমি স্কিপ করব না, সবটাই আপনাদের দেখিয়ে দেবো, কোনোটা আপনারা মিস করবেন না। এই গ্রামটা না খুবই সুন্দর, এই গ্রামে আজ পর্যন্ত কোনো রকম খারাপ কোনো কেস ঘটেনি। তো আপনারা যদি আসবেন মনে করেন নিশ্চিন্তে আসতে পারেন। তো এটা পুরো রামের যে রামায়ণের যে থিম, সেইটাই রামায়ণের থিম না, রামায়ণের যে কাহিনী, তো সেই কাহিনীটাই তুলে ধরেছে।
তো দেখতেই পাচ্ছেন, আপনারা তো বুঝতেই পাচ্ছেন, বোঝানোর কিছু নেই, চোখের সামনে আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর। আর এই কাজগুলোও কিন্তু পোড়া মাটির করা, তো জলে তার জন্য নষ্ট হয় না। আর পাঁচিলের মাথায় একটু করে বাড়ানো রয়েছে, জলটা একভাবে পড়েও না। দেখুন গেটটাও কি সুন্দর রয়েছে কাজ করা, বেশ ভালো লাগছে না? আর লাইটিংও রয়েছে, রাতের বেলা আসলে লাইটগুলোর সাহায্যেও কিন্তু রাতেও খুব স্পষ্টভাবে দেখা যায়। এই মন্দিরটা একবার রাতে দেখারও ইচ্ছা ছিল, কিন্তু কি করব, এখানে তো রাতে আসা সম্ভব নয়, যেহেতু ঘুরতে এসেছি সবার সাথে, একা আসলে নয়তো দেখা যেত। তো সেই জন্য দিনের বেলায় যতটুকু পারলাম ঘুরে নেওয়ার চেষ্টা করলাম। এই যে দেখুন কি সুন্দর লাগছে মন্দিরটা। তো আমাদের এই মন্দিরটা একদম ঘোরা কমপ্লিট হয়ে গেছে, আর আমরা এবার গাড়িতে উঠে পড়বো, আর গাড়িতে করে চলে যাব আর একটা নতুন জায়গায়। তো কোন জায়গায় যাব এখন কিন্তু আমি জানি না, তো উনি নিয়ে যাচ্ছে, তো জায়গায় পৌঁছাবো তারপরেই বলতে পারবো। আর কথা বলতে বলতে এই যে আমাদের পৌঁছে দিল একটা আশ্রমে। তো এটা হচ্ছে স্বামী বিবেকানন্দর একটা আশ্রম। তো আমরা সেখানেই এসছি। আর এখানে রয়েছে স্কুল, অনাথ আশ্রম সব কিছু রয়েছে। তো আমরা যাব ভেতরে, দেখব। আর খুব সুন্দরভাবে কিন্তু এখানটা সাজানো ছিল, দেখুন কত গাছ, আর দেবদারু গাছগুলো কি সুন্দর সমান করে কাটা রয়েছে, বেশ ভালো লাগছিল। আর তার সাথে শীতকালের জন্য গাঁদা ফুলও লাগিয়েছে, অনেক গাঁদা ফুলগুলো ফুল ফোটেনি, কিন্তু কিছুদিনের মধ্যেই ফুল ফুটবে, দেখতে হেব্বি লাগছিল। তো মা আসতে পেছন পেছন, আর আমি একটু সামনেই থাকি সবসময়। তো এই যে দেখুন কি সুন্দর না ফুল গাছগুলো, চন্দ্রমল্লিকাগুলো একদম ফুলে ভরে গেছে, সুন্দর করে গোল গোল করে ফুলের শেপ দিয়ে রেখেছে। আর এই যে গাছগুলো দেখুন, আপনারা দেখুন কি সুন্দর লাগছে না, ছাতার মতো করে রেখে দিয়েছে। এখানে কিন্তু আমরা প্রচুর পরিমাণে ছবিও তুলেছিলাম। তো এখানে রামকৃষ্ণ সারদা মা, তারপরে আরও অনেক কিছু রয়েছে, মন্দিরগুলো বন্ধ, আমরা দেখতে পেলাম না। যাই হোক, বাইরে থেকে ঘুরেই চলে যাব, বাইরেটা দেখতেও কিন্তু খুব ভালো লাগছিল। আর এই মাঠটাও না খুব সুন্দর লাগছে, দেখুন মাঠটাও সবুজ। আর এই যে বিল্ডিংগুলো, এগুলো হচ্ছে আসলে স্কুল। তো এখানে স্কুলে বাচ্চারা আসে, গ্রামের বাচ্চারাও আসে, আর অনেকে এমনিও আসে দূর দূর থেকে স্কুলে পড়ার জন্য। তো এখন ক্লাস চলছে বলে সব ভেতরে রয়েছে। যাই হোক, দেখার ভেতরে গিয়ে কিছু নেই, স্কুল তো কি যাব, তো বাইরে থেকেই ঘুরে আপনাদের সবটা দেখাবো, আর আমিও দেখব। তো চলুন ওই দিকটা দেখি কি আছে। এটা হচ্ছে একটা টাওয়ার টাইপের, এই টাওয়ারে উঠে পুরো এই জায়গাটার সৌন্দর্যটা আপনারা চোখে দেখতে পাবেন, কিন্তু টাওয়ারটা কাজ চলছিল, বন্ধ ছিল বলে আমি উঠতে পারলাম না। আর এই যে স্কুলটার এটা মেন গেটটা, আর দেখুন সব জায়গায় কিন্তু সুন্দর করে ফুল গাছ দিয়ে সাজানো রয়েছে। এদিকে কাজ চলছে, তো ওদিক থেকে ঘুরে আবার চলে আসলাম, এই রাস্তা দিয়েই আমাকে যেতে হবে, নয়তো আর একটা রাস্তা ছিল। এই যে স্কুলের বাচ্চারা দেখতেই পাচ্ছেন ঘোরাঘুরি করছে, তো কারোর দরকার হলে সে বাইরে গেছে, তো সেটাই দেখতে পেলাম। স্কুল ড্রেসটাও কিন্তু একদম আমাদের স্কুল ড্রেসের মতনই, সাদা আর নীল, মানে নীল প্যান্ট সাদা শার্ট, কি সুন্দর লাগছে না জায়গাগুলো দেখতে। এই মাঠটা কিন্তু আমার খুব ভালো লেগেছে, চোখ জুড়িয়ে যাওয়া মতো মাঠটা, এত সুন্দর সবুজ, ঘাসগুলো পুরো মনে হচ্ছিল পন্সের মতনই লাগবে হাঁটলে। তো এখানে কারোর প্রবেশ বন্ধ বা নিষেধ বলেই এইখানের ঘাসগুলো এত সুন্দর রয়েছে। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি, এখানে আর দেখার সেরকম কিছু নেই, কিন্তু যেটুকুনি দেখলাম না খুব শান্তি পেয়েছি। তো এখানে একটা সুন্দর গাছ রয়েছে, উনি আমাদের সেটাই দেখতে যেতে বলছিল। তো চলুন, এই যে দেখুন এই, তো এই যে গাছটা, এই গাছটার নাম হচ্ছে নাগলিঙ্গম। তো এই ফল থেকে না নানান ধরনের ওষুধি মানে ওষুধ তৈরি হয়। আর ফুলটাও কিন্তু খুব সুন্দর দেখতে, দেখতে পাচ্ছেন ফুলটা খুব সুন্দর, আর ছোট্ট ছোট্ট ফলও হয়েছে, এই ফলগুলোই আস্তে আস্তে বড় হবে। তো এখান থেকে আমি একটা ছোট ফুলও নিয়েছি, একটা ফলও নিয়েছিলাম। এই যে ফুলটা দেখুন কি সুন্দর না, মা তো হাত দিয়ে দিয়েই দেখছিল, এত সুন্দর লাগছিল, কিন্তু হাত দেওয়া উচিত না, তো তবুও মাকে বারণ করেছিলাম, তো হাত সরিয়ে নিল, খুব সুন্দর লাগছিল কিন্তু। আর দাঁড়ান আপনাদের আমি দেখাচ্ছি, আমি একটা ফুল নিয়েছি আর একটা ফল নিয়েছি। তো এই যে দেখুন, একটা ফুল আর একটা ফল, ফলটা খুবই ছোট, আর ফলটা কিন্তু আমি ছিঁড়িনি, ফলটা কিন্তু ঝরে পড়েই ছিল, তো আমি কুড়িয়ে নিয়েছি। আর একটা মাসিকেও কুড়িয়ে দিয়েছিলাম, দুটো ছিল। তো এখানে এই দিকটাতেও অনেক কিছু রয়েছে, আর আশেপাশে যাব না, সব জায়গাতেই এরকম ঘরবাড়ি আর কিছু ফুল গাছ রয়েছে। তো এখান থেকে আমরা চলে যাচ্ছিলামই, আর এখানেই একটা সমস্যা হচ্ছিল, একজন ফুল ছিঁড়েছিল। তো এখানকার যে স্বামীজি রয়েছে, তো ওনাকে বলছিল যে সরি, তো উনি বারণ করার জন্য যে আপনি কেন ছিলেন, বলেছে সরি। তো সেটা নিয়েই বলছিল, তুমি বাংলায় বাস করো, কেন সরি বলছো।
ধন্যবাদ বললে কি তোমার মান সম্মান যেত? তো সেটা নিয়ে একটু ওখানে ওনাকে একটু বোঝাচ্ছিল যে আপনি কেন ইংলিশ ওয়ার্ড সবসময় ব্যবহার করছেন। তো সেটা শুনে খুব ভালো লাগলো, একটু শুনছিলাম। তারপরে এই যে কলে একটু আমরা জলও খেয়ে নিলাম। তো এই কলটা নাকি ২০০ বছরের পুরাতন কল। আমি জানি না ঠিক, এখানে যারা ছিল তারা বলছিল। আমি মানে আমার মনে হচ্ছে না এটা ২০০ বছরের পুরানো কল। তো যাই হোক, এখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম এই যে নাগ সরোবরে। তো এখানে প্রচুর পরিমাণে নাগ দেবতার মন্দির রয়েছে, আর তার সাথে সুন্দর একটা পুকুর, আরও অনেক কিছু রয়েছে। তো চলুন ভেতরে যাই আর আপনাদের দেখাই। এই যে দেখুন, এখানে যে দেবতারা রয়েছে তাদের শাড়ি পরানোর যে স্টাইলটা, সেটা কিন্তু এখানে আমি এইরকম প্রথম দেখলাম। দেখুন কি সুন্দর লাগছে। আর সবাইকে কিন্তু এরকম করে পরানো। আর একটা বড় এখানে গণেশ মূর্তি রয়েছে, আর দেখো ইঁদুরটাও কত বড়। তো এইখানে রয়েছে বিশালাক্ষী মাতা। তো বিশালাক্ষী মাতার আমি এই প্রথম মূর্তি দেখলাম। নাম শুনেছি বহুবার, কিন্তু দেখা হয়নি। আর এই যে নাগ পরিবার, নাগরাজ, নাগ রানীমা, তো এখানে পুরো নাগ পরিবার রয়েছে। দেখে আপনারা কেমন বুঝছেন জানি না, কিন্তু আমি যখন সামনে থেকে দেখলাম না, আমার গায়ে কাঁটা দিচ্ছিল। এতটাই মানে এখানটা নিস্তব্ধতার মধ্যে এতগুলো মানে নাগের মূর্তিগুলো করা ছিল, একদম মনে হচ্ছিল যেন অরিজিনাল। আর গায়ে কাঁটা দিচ্ছিল সত্যি। দেখুন কি সুন্দর লাগছে না নাগ পরিবারগুলো, মানে নাগ পরিবারটা। তো বেশ ভালো লাগছিল। আর সব কিন্তু নামও লেখা ছিল, সব দেখা যাচ্ছিল না, কিন্তু লেখা ছিল। আর এই যে এটা হচ্ছে মনসা ঠাকুর, এখানে লেখা রয়েছে, দেখুন দেখতেই পাচ্ছেন মা মনসা। আর এখানে রয়েছে গঙ্গা, মা গঙ্গা। আর তার সাথে মুনি ঋষি রয়েছে, নামটা আমি ঠিক
বুঝতে পারছি না। লেখা ছিল ওই পেছনে চাপা পড়ে গেছে। আর এখানেই হয়েছিল যজ্ঞ। তো আমি আসার ২ দিন আগে এইখানের মেলা অনুষ্ঠানটা শেষ হয়ে গেছে। আমি একটুর জন্য মিস করে গেছি। তো এখানে যজ্ঞ হচ্ছিল, প্রচুর পরিমাণে মেলাও কিন্তু বসেছিল। তো এটা আগেই শুনেছিলাম। তো এখন দেখে বুঝতে পারলাম সত্যি এখানটা অনুষ্ঠান চলছিল। তো ২ দিন আগেই শেষ হয়ে গেছে। আমার লাকটা এতই খারাপ যে আমি একটু দেখতে পেলাম না। যাই হোক, এখানে দেখুন সেই যে জলের মাঝখানে কালীয় দমনের যে ইয়েটা ছিল, পাড়টা ছিল, তো সেটাই এখানে তৈরি করেছে। দেখুন সিমেন্টের নাগরাজ তৈরি করেছে আর তার সাথে কৃষ্ণ রয়েছে মাঝখানে। বেশ ভালো লাগছিল দেখতে। আর পুকুরটাও কিন্তু খুব সুন্দর করে চারদিকে গাছ দিয়ে বাঁধানো ছিল। বেশ ভালো লাগছিল। আর এই হাঁসটা দেখুন, রাজহাঁস, কি সুন্দর না, পরিষ্কার ঝকঝকে তকতকে। তো এই যে নাগরাজটা একদম সামনে থেকে আপনাদের দেখিয়ে দিলাম। চারপাশ থেকে কিন্তু দেখেছেন, আর এটা হচ্ছে একদম সামনে। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। আর সামনে আরেকটা রয়েছে মন্দির, তো সেই মন্দিরটাতেই আমরা এখন যাব। তো এনারা রয়েছে এখানে কিছু, ওনারা মন্দির তৈরির জন্য চাঁদা চাইছিল। তো যার যা ক্ষমতা, যার যা ইচ্ছা সেই রকমই দিতে বলছিল, কোনো বাধ্যতামূলক নেই। তো এখানে মন্দিরটা হবে বলেই এটা চাইছিল। তো যাই হোক, আমরাও সামর্থ্য মতো আমাদের যার যা দেওয়ার ছিল দিলাম। আর নেমে পড়ছি এখন। সামনে একটা মন্দির রয়েছে, ওই মন্দিরটায় দেখাবো। তো খুবই সুন্দর লেগেছে। আমাদের যে টোটোর কাকুটা ছিল, উনি না খুবই ভালো, মানে একবারে কোনা কোনা আমাদের দেখিয়েছে, কোনোটা বাদ দেয়নি। তো খুব ভালো ব্যবহার, খুব ভালো বোঝাতে পারে উনি। আমার সব মিলিয়ে খুব সুন্দর লেগেছে। আর এখানেও রয়েছে সেই মনসা মায়েরই আর একটা মন্দির। তো এখানে স্থানীয়রা পুজো করে। দেখুন, একটা স্থানীয় মহিলা এখানে পুজো দিচ্ছিল। এখান থেকে কিন্তু আমরা প্রসাদও পেয়ে গেছিলাম। তো এই যে নাগ সরোবর থেকে এখন আমরা চলে যাচ্ছি, টোটোয় উঠে পড়েছি। আর প্রসাদও একটু পেয়েছিলাম, সেটা খেতে খেতেই যাচ্ছিলাম। তো নেক্সট ভিডিওতে আপনাদের কিন্তু আমি দেখাবো গঙ্গাসাগরের গ্রামগুলো কিভাবে বিভিন্ন ধরনের ঝড়ে ধ্বংস হয়েছে, বা তারা কেমন করে থাকে, কেমন করে জীবনযাপন করায়, সেগুলোই দেখাবো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।